ঈদে মেয়ে বাবুরা বায়না করেছে আরও কিছু সুতির ড্রেস বানিয়ে দেওয়ার জন্য, আর ডিজাইন খুঁজে পাচ্ছেন না। তো এই যে এই দারুণ একটি ডিজাইনের খুব সহজ ইজি একটি কাটিং এবং স্টিচিংয়ের ভিডিও আমি দেখাবো আজ। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তাপসিমস ক্রিয়েশনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। ঈদের সেকেন্ড ড্রেস হিসেবেও এই ড্রেসটি কিন্তু আপনি আপনার বাচ্চাকে মেক করে দিতে পারেন খুব ইজিভাবে। যদি ঘরে একটি সেলাই মেশিন থাকে তাহলে নিজেই বানিয়ে নিতে পারবেন, আর নয়তো নিজে টেইলারে এই ডিজাইনটি দেখিয়ে এভাবে ড্রেস বানিয়ে নিতে পারবেন। এই যে এখানে একটা বোতাম লাগিয়ে দিয়ে এই লেস দিয়ে পুরো ব্যাক অ্যান্ড ফ্রন্ট নেকের ডিজাইনটা করে আমি এই ড্রেসটা মেক করেছি। এটাকে ইয়োক ড্রেস বলা হয়। তো আমি মেক করেছি এটা 10 বছরের মেয়ে বাচ্চার জন্য। তো আপনারা ডিজাইনটা ঠিক রেখে যে কোনো মেজারমেন্টে বানিয়ে নিতে পারবেন। এই যে এখানে সামনে পিছে বুকে কুচি হবে, অনেকটা ঘের দিয়ে এই ড্রেসটা মেক করেছি। গরমেও খুব কমফোর্টেবল হবে এই ড্রেসটা। তো কথা না বাড়িয়ে চলুন কাট করে নিই। এই ড্রেসটা মেক করতে আমার 2.5 গজ পরিমাণ কাপড় লেগেছে, অবশ্যই সুতি। এই যে সুতি কাপড়। প্রথমেই পুরো কাপড়টা আমি এভাবে 4 ভাঁজ করে, একটু খেয়াল করে দেখুন বন্ধের পাশটা আমি আমার সামনের দিকে রেখেছি। এখানে প্রথমে নেকটা কাট করতে হবে। এ ধরনের ইয়োক ড্রেসে প্রথমে নেক কাট করতে হয়। এই যে প্রথমে আমি নেকের মাপ নিলাম। আমার সামনে পিছে উভয় একই রকম নেক হবে। তো এখানে নেকের জন্য পাশে আমি 2 ইঞ্চি নিয়েছি এবং লম্বায় নিয়েছি 3 ইঞ্চি। এভাবে নিয়ে প্রথমে আমি মার্ক করে নিচ্ছি। আর যে গলার যে ইয়োকের যে কাপড়টা ওটা আমি 3 ইঞ্চি পরিমাণ এভাবে রেখেছি। একটু খেয়াল করে দেখুন, আমি খুব ইজিভাবে কাটিং দেখাচ্ছি। আর এখানে যে খোলা সাইডটা আছে, এখানে হাতার যে আর্মহোলের যে মাপটা আছে, আর্মহোলের জন্য আমি 3 ইঞ্চি এভাবে পাশে নিব এবং 6 ইঞ্চি লম্বায় বা ভিতরের দিকে যেভাবে মার্ক করব। এই যে একটু খেয়াল করে দেখুন। আবার এখানে এই যে সামনে এখানে 2 ইঞ্চি রেখেছি কাঁধের জন্য, শোল্ডারের জন্য। তো এই যে আমি এখন একটু খেয়াল করে দেখুন, এখন যে মার্কগুলা করেছি এই মার্ক অনুযায়ী আমি কাট করে নেব। এই যে এই মার্ক অনুযায়ী আমি কাট করে নেব এখন। আস্তে আস্তে খুব সাবধানে কাট করতে হবে। যে কোনো কাজই খুব ভক্তির সাথে করলে আমার মনে হয় খুব বেস্ট রেজাল্ট পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমার নিজের করা এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে বাচ্চাদের। অনেকেই এই ড্রেসটা আমার কাছ থেকে মেক করে নিয়েছে এই সেম ডিজাইনের। তো এই যে আমার কাট করা শেষ। এই যেভাবে কাট করলাম পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। এই যে কাট করে দিলাম। এখানে আমার একটা জিনিস বলতে ভুলে গেছি যে আমি পুরো ড্রেসের লংটা নিয়েছিলাম 35 ইঞ্চি। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লং কম বেশি করে নিতে পারবেন। তো এখন এই যে ইয়োকের যে সামনের পার্টটা আমি কাট করেছিলাম ওই ইয়োকটা এভাবে রেখে আমি আরও 2টা পার্ট কাট করে নেব। টোটাল আমার এই ইয়োকের জন্য 4টা কাপড় কাট করতে হবে। এই যে 4টা কাপড়। এখন আমি ইয়োকটা কীভাবে সেলাই করি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ভিতরের দিকে সঠিক পাশটা রেখে এভাবে সেলাই করে নেব নেকটা। একদম ইজি। এখানে আর কোনো টেস্টিং ইউজ করতে হবে না। জাস্ট 2টা কাপড় এভাবে উল্টোর দিকে সেলাই করে নিয়ে এভাবে যে ভাঁজ করে নিলেই ইয়োকটা সেলাই করা হয়ে যাবে। অনেকটা আমাদের বড়দের যে ম্যাক্সি সেলাই করি ওরকমেরই। তো এই যে ইয়োকটা সেলাই করা শেষ। এখন এই ইয়োকে আমি কুচি দিয়ে ডিজাইন করব। এভাবে আমি দুটো ইয়োকই সেলাই করে নেব। তো এই যে সামনের ইয়োকে যে ফ্রিলের অংশটা আছে ওটা আমি এখন সেলাই করে নিব। এখানে 2 ইঞ্চি পরিমাণ কাপড় আমি এভাবে নিয়ে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এখন এখানে আগে আপনারা চাইলে ফ্রিল করে নিতে পারেন, তো আমি একেবারেই ফ্রিল করে সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই করলে কি হয় যে আমার কাপড়ে কম বেশি হয় না
একবার পারফেক্ট যে ফ্রিলগুলো হয় সুন্দর মতো সেট হয়ে যায়। তো এভাবে আমি ইয়োকে আগে ফ্রিলটা সেট করে নিব। আপনারা যারা সেলাই কাজে নতুন তারা আগে ফ্রিলটা করে নেবেন, তাহলে সুবিধা হবে। আর এই যে এখন পারফেক্টভাবে আমার ফ্রিলটা পুরোপুরি সেলাই করা শেষ। এভাবে করে আমি দুটো ইয়োকেই ফ্রিল করে নিব। এই যে, তো এখন ইয়োকটা কিভাবে বডি পার্টের সাথে সেট করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাই বডি পার্টের একটা অংশ আমি এভাবে নিব, নিয়ে এই যে দেখুন এভাবে পুরোপুরি ধরবো। এই যে, এই ড্রেসটাই কিন্তু এভাবে কাট করা ছিল, খেয়াল করে দেখুন। তো এখন আমি এইখানে মাঝ বরাবর একটা চিহ্ন দিব, আর এখানে যেখান থেকে আমার কুচিটা হবে নেকের বা চেস্টের, ওইখানে আমি দুটো চিহ্ন দিয়ে দেবো এভাবে ভাঁজ করে। তো এখন এই যে এভাবে এই যে চিহ্ন অনুযায়ী কুচি দিয়ে আমি এই ইয়োগটা এভাবে সেট করে দিব। তো এখন প্রথমে আগে এখানে যে চিহ্ন বরাবর এখানে ফ্রিলগুলো দিয়ে নিব। এই যে খুব সাবধানে ফ্রিলগুলো দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই আগে ফ্রিলগুলো দিয়ে নিতে হবে। তো এই যে ফ্রিলগুলো দেওয়া শেষ, এখন এই যে ইয়োগটা এভাবে সেট করে সেলাই করে দেব। খুব সাবধানে এই কাজটা করতে হবে। পুরো ড্রেসটা সেলাইয়ের মাঝে শুধুমাত্র এই ইয়োগটা যখন সেলাই করবেন তখনই একটু সাবধানে এবং আস্তে আস্তে করা যাবে। তো এই যে এখন আমি এই সেলাই অনুযায়ী এই ফ্রিলের অংশটা এভাবে আস্তে আস্তে সেলাই করে দেব। এই যে সেলাই করা শেষ। এই ড্রেসটা এতটা ঢিলা ঢালা এবং কমফোর্টেবল যে বাচ্চারা গরমেও পরে খুব আরাম পাবে। তো এই যে আমার ইয়োগটা সেলাই করা শেষ। এখন এটা চাইলে কেউ এভাবেও রাখতে পারেন। তো আমি এটাকে একটু লেস দিয়ে আর একটু সুন্দর আকর্ষণীয় করে তোলার জন্য এভাবে লেসটা সেলাই করে দেব। এই যে এখানে ইয়োগের ভিতরে যে সেলাইয়ের অংশটা আছে ওটা উপরের দিকে রেখে এভাবে আমি লেসটা সেট করে দেব। বাচ্চারা একটু কালারফুল ড্রেসগুলো খুব বেশি পছন্দ করে, তাই একটু লেস টেস দিয়ে একটু আকর্ষণীয় করে দিলে ড্রেসগুলো আরও বেশি সুন্দর দেখায়। তো এই যে আমার ইয়োগ বসানো শেষ দুটো ড্রেসেই। এই যে এখন দুই পাশে ইয়োগ বসে এভাবে ভিতর দিকে সঠিক পাশটা রেখে আমি শোল্ডারটা সেলাই করে নিব। এখন শোল্ডারটা সেলাই করার পর এই যে সাইডে এখানে আমি স্লিপ সেলাই করে দেব। এখন হাতার জন্য এই কাপড়টা আমি 4 ভাঁজ করে নিয়ে যে আমি এখানে হাফ হাতা দিব, চাইলে কেউ ফুল হাতাও দিতে পারেন, তো যার যার মেজারমেন্ট অনুযায়ী। তো আমি এখানে 8 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি হাতার জন্য, আর ভিতরে এভাবে 3 ইঞ্চি পরিমাণ মার্ক করে আর্ম হোলের দাগটা দিয়ে দিয়েছি। আর্ম হোলটা আমি নিয়েছি 7 ইঞ্চি। তো এভাবে মার্ক করে আমি কাট করে নেব। ব্যাস দুইটা হাতায় কাট করা শেষ। এখন হাতাতেও আমি এভাবে লেস সেলাই করে নিব। আগে স্লিভের যে মোহরার অংশটা আছে ওটা আমি সেলাই করে নিয়ে তারপর এখন উপরে এভাবে লেসটা সেলাই করে দেব। তো এই যে ব্যাস দুইটা হাতাই আমার সেলাই করা শেষ। এখন এই ইয়োগকে বডি পার্টটার সাথে আমি এভাবে স্লিভটা জয়েন করে দেব। তো এই যে দুইটা স্লিভই জয়েন করা শেষ। এখন পুরো ড্রেসটা আমি এভাবে উল্টিয়ে নিব। একটু খেয়াল করে দেখুন, এখন খুব ইজি কাজ বাকি। এখন এই যে ড্রেসটা পুরোপুরি আমি এভাবে উল্টিয়ে দুই সাইডে সেলাই করে দেব। একদম ইজি এই ড্রেসটা মেক করা।
দেখতেও খুব সুন্দর লাগে। কেউ বলবেও না যে এই ড্রেসটা মেক করেছেন আপনি নিজেই। বলবে যে বাহিরে থেকে হয়তো কিনে হয়েছে। তো এই যে আমার ২ পাশেই সেলাই করা শেষ। এখন এই ড্রেসটা পুরোপুরি উল্টিয়ে এই যে দেখুন ড্রেসটা পুরোপুরি উল্টিয়ে এই যে এখন নিচে এভাবে সেলাই করে দিব ভেঙে। চাইলে নিচেও কেউ লেস লাগাতে পারেন। তো আমি আর নিচে লেস লাগালাম না, শুধু এভাবে ভেঙেই সেলাই করে দিলাম। তো ঘরে যদি সেলাই মেশিন থাকে তাহলে বাহিরে কড়া মজুরি দিয়ে কেন ড্রেসগুলো মেক করে দেবেন? বাচ্চাদের শখও পূরণ হলো, আপনার শখও পূরণ হলো। আপনিও নিজেও একটু স্যাটিসফাই হলেন যে এরকমের একটা ড্রেস আপনি নিজেই মেক করেছেন। তো আর একটুখানি সেলাই বাকি, তাহলে হয়ে যাবে আমার এই ড্রেসটা। তে এভাবে ভেঙে ভেঙে আমি পুরোটা সেলাই করে নেব। তো এই যে আমার এই ড্রেসটার পুরোপুরি ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, ড্রেসটা অনেক সুন্দর হয়েছিল দেখতে। আমার কাস্টমার খুবই খুশি হয়েছিল ড্রেসটা দেখে। এই ড্রেসটা শুধু ঈদে সেকেন্ড ড্রেস না, আপনি গরমেও বাচ্চাদের খুব কমফোর্টেবলি পরাতে পারবেন। তো এই যে এখানে যে ফ্রিলের অংশটা বুকে, আর এই যে লেস, খুব অল্প কাপড়ে খুব সুন্দর একটা ড্রেস আমি মেক করে দেখালাম আপনাদের জন্য। তো মাত্র ২.৫ গজ পরিমাণ কাপড় দিয়ে এই সুন্দর ড্রেসটি আমি মেক করেছি। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। তো এরকমের আরও সুন্দর সুন্দর ডিজাইন পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ভিডিওটি পুরোপুরি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।